দর্শক, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এই বিষয়ে জানাচ্ছেন সহকর্মী মাহতাব ফারাহি। আরব সহ মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশে ঈদুল আজহার বাকি আর একদিন, অর্থাৎ আগামীকাল সারা দেশে ধর্মীয় যথাযোগ্য ভাব গাম্ভীর্যে মুসলিমরা ঈদুল আজহা উদযাপন করবেন। ঈদের আগে ঢাকা শহরে কর্মরত মানুষদের ঘরে ফেরা সর্বশেষ ঈদ যাত্রার ব্যস্ততা লক্ষ্য করা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। একদিকে ঈদে বাড়ি যাওয়ার আনন্দ, অন্যদিকে যাত্রীদের ভোগান্তি, এই দুটি চিত্রই আমরা দেখতে পেয়েছি। যাত্রীরা অনেকে অভিযোগ করছেন যে তারা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে নির্ধারিত গন্তব্যের টিকিট কাটতে পারেননি, অর্থাৎ টিকিটের অপ্রতুলতার কারণে তাদের অনেকের যাত্রার এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে অনেকেই টিকিট কেটেছেন, কিন্তু নির্ধারিত সময়ের 5 থেকে 6 ঘন্টা বিলম্বে ট্রেন আসছে এবং এ নিয়ে প্ল্যাটফর্মে তাদের অবস্থান এবং দীর্ঘ সময় ধরে বয়োবৃদ্ধা মহিলা, শিশু তাদেরকে নিয়ে তাদের এক ধরনের অস্থিরতার মধ্যে সময় কাটছে। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বিমানবন্দরের সার্বিক অবস্থা একটু দেখাতে চাই, যে যতদূর চোখ যাচ্ছে এখানে অসংখ্য যাত্রী, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ বা বিভিন্নভাবে তাদের টাইম স্পেন্ড করছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন, সেই ট্রেনের অপেক্ষায় তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন। একদিকে যেমন ঈদে বাড়িতে যাওয়ার আনন্দ রয়েছে, অন্যদিকে ভোগান্তির বিষয়টা উল্লেখ করে তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করছেন। এবং আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তিনি জানিয়েছেন ঈদের সময় সাধারণত যাত্রীর অধিক চাপ থাকে, এক্ষেত্রে ট্রেন শিডিউলের একটা বিপর্যয় হয় সবসময়, এবং সেই স্বাভাবিক বিপর্যয়ের মধ্যেই এই মুহূর্তে মূলত ট্রেন আসতে বিলম্ব হচ্ছে এবং যাত্রীরা স্বাভাবিক যে ভোগান্তি সবসময় ঈদের সময় যেটি তারা ভোগ করেন, সেটি মূলত তারা ভোগ করছেন। বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ঈদ যাত্রার আপডেট।